আগের দিনের ভিডিওতে আমরা দেখেছি কলকাতা থেকে কিভাবে ট্রেনে করে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছেছিলাম। তারপর সেখান থেকে টোটো করে চলে গিয়েছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে আমরা গাড়ি ধরে পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন ধোত্রেতে। ধোত্রেতে আমরা 2 দিন ছিলাম। তারপর তৃতীয় দিনের মাথায় সকাল সকাল ধোত্রে থেকে শেয়ার গাড়ি ধরে আমরা মানেভঞ্জনের পথে এগিয়ে চললাম। আমরা এখন দাঁড়িয়ে আছি মানভঞ্জনের কাছে, ইন্ডিয়া নেপাল বর্ডারের মাঝে। এই সাইডে নেপাল, এই সাইডে ইন্ডিয়া, দাঁড়িয়ে আছি মাঝে। এইটা হচ্ছে জাস্ট বর্ডার। আমরা এখন নেপালে দাঁড়িয়ে খাচ্ছি টাইফু, চিকেন টাইফু। আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে ইন্ডিয়া, এইটা হচ্ছে ইন্ডিয়া, আর দাঁড়িয়ে এটা হচ্ছে নেপাল। ওই যে লেখা আছে ইউ আর ওয়েলকাম টু নেপাল। টাইফু, গরম গরম টাইফু। এই যে ঢাকার মাল, কত কত পাশাপাশি দুটো কান্ট্রি। এবার আমরা এখান থেকে ল্যান্ড রোভার বুক করে ইন্ডিয়া নেপাল যাবো হচ্ছে টুমলিং এর দিকে। কি বল? এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল ফ্রেন্ডশিপ। আমরা নেপালে দাঁড়িয়ে ফেন্সিং কোথায়? ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, আচ্ছা। ফেন্সিং, ওকে। ইন্ডিয়া নেপাল এখন ফ্রেন্ডশিপ। আর তুই কোথা থেকে এসেছিস? ইন্ডিয়াতে কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে মানভঞ্জনের সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশন। সান্দাকফুর দিকে যাওয়ার বা টংলু টুমলিং এসব দিকে যাওয়ার গাড়ি এখান থেকে বুক করতে হয়। শীর্ষেন্দু বুক করছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। টুমলিং যাওয়ার জন্য আমরা এই গাড়িটা বুক করেছি। যাওয়ার আসার খরচা হচ্ছে 3,500 টাকা। আর এখন লেখা ইয়াং জুমলা, এটা করেই আমরা যাবো এবার টুমলিংয়ের দিকে। ব্যাগপত্র তুলে দিলাম, এবার আমরা উঠে পড়বো। আমরা বোলেরোতে উঠে পড়লাম টুমলিংয়ের দিকে যাওয়ার জন্য। 3জন বসে আছি, আর স্বামী হচ্ছে ওখানে টিকিট করতে গেছে। টিকিট করার সময় আধার কার্ডটা লাগে। আমি অনলাইনে করেছি, করিনি তো, ফোন থেকে করে নিয়েছিলাম। ফোন থেকে একা? হ্যাঁ। এই যে টিকিট কোথায়? ফরেস্ট ইকো ট্যুরিজম দার্জিলিং ডিভিশন। আমাদের গাড়ি চালু হয়ে গেছে, যাচ্ছি এখন টুমলিং থেকে। ও মোবাইল কোথায়? আমার কাছে তো নেই। এই গাড়িটা যাবে, তবে একটা চান্স থাকতো এই গাড়িতে। টুমলিং যাওয়ার পথে আমরা গাড়ি থেকে চিত্রেতে নামলাম। কিছুক্ষণ এখানে থাকবো, জায়গাটা খুবই সুন্দর, পুরো ফাঁকা ভ্যালি এখানে। এই সাইডে কয়েকটা হোমস্টে আছে।
আমরা এই গাড়ি থেকে চিত্রেতে নামলাম, নেমে জাস্ট কিছু ছবি টবি তুলছি আর জায়গাটাকে উপভোগ করছি। প্রথমে কথা হয়েছিল যে চিত্রেতেই স্টে করব এখানে একটা হোমস্টেতে, তারপর ভাবলাম থাক টুমলিংয়ের দিকে যাওয়া যাক আর একটু দূরে। কিন্তু যাই বলো জায়গাটা বেশ সুন্দর, ছবির মতো সুন্দর এক কথায় বলতে গেলে। পরিষ্কার নীল আকাশ, তার সাথে এরকম ভিউ, সেই দূরে গাছের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে এখান দিয়ে। চিত্রে ভিউ পয়েন্ট দেখে আমরা এখন যাচ্ছি টংলুর দিকে। আধার কার্ড দিবেন? বাইকটা দেখলে হবে, ছোট জায়গায় আছে। ये कैसे जो बढ़ते तेरी আর এত বিশাল বিশাল টার্ন দিকেই ফাটছে। আর উফ মাথা সোজা তাকাও, সোজা দেখো জাস্ট কাঞ্চনজঙ্ঘাটাকে। কাঞ্চনজঙ্ঘাটা দেখ পুরো লেভেলে লাগছে, অসাধারণ রে। এটাই টংলু, আমরা এখন এসে নামলাম হচ্ছে টংলুতে। টংলুতে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, সেই যে মারাত্মক ভিউ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। এই যে টুমলিংয়ে এরকম লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার, অসাধারণ বললেও কম বলা হবে। তার সাথে উপরি পাওনা হচ্ছে এরকম স্নো পড়ে আছে চারিদিকে। কেমন লাগছে সামিক? পুরো আকাশটা সার্থক হয়েছে, সত্যি সার্থক। ফাইনালি বরফ পেলাম। এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার সাথে আবার স্নো দেখতে পেলি, ভেবেছিলিস? কল্পনা বাইরে, জাস্ট অসম। কিরকম লাগছে তোদের বল টংলুতে এসে? জাস্ট অসাধারণ। কোথায় ঠান্ডা, কোথায় ঠান্ডা, কোথায় ঠান্ডাই বরফ? নেই। বরফ দেখে কেমন ফিল হচ্ছে? বরফ কোথায় ঠান্ডা? এটা ঠান্ডা, এটা বরফ না। ওই চিনি চিনি বরফ, চিনি চিনি বরফ। চিনি দিয়ে কিছু খাবি নাকি? সুগার সুগার। কিছুতে চিনি ফেলে খাবি? চা খাবো, চা কি খাবো? ও আকাশটা দেখো, নীল আকাশ। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो गया।
রাস্তার চারিদিকে এরকম বরফ পড়ে আছে। অনেকক্ষণ জার্নি করার পর আমরা টুমলিংয়ে এসে পৌঁছালাম। এইটা ছিল আমাদের টুমলিংয়ের হোমস্টে। এই যে আমাদের হোমস্টের সামনের এরকম রাস্তা চলে গেছে সেই দূরে। চারিদিকে মেঘে ঢেকে গেছে এখন। আমরা টুমলিংয়ে ঢুকে চলে এসেছি এখানের প্যারাডাইস হোমস্টেতে। এরকম একটা রুম, 4খানা বেড, এই একটা, সেই দূরে একটা, এই একটা, আর আমি বসে আছি এই একটা। খুব ভালো হোমস্টেটা। আর খাবার দাবার দেখতে হবে কিরকম দেয়। এটা হচ্ছে আমাদের টুমলিং, আমাদের হোমস্টে থেকে এরকম ভিউ বাইরে। গ্রিনল্যান্ড প্যারাডাইস। হ্যাঁ ভাই, মেঘলা হয়ে গেল। বরফ নামবে। আমরা 4জন ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে চলে এলাম লাঞ্চ করবার জন্য। লাঞ্চে ছিল এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত। এই হোমস্টেতে সেলফ সার্ভিস, মানে নিজেদেরকেই খাবার নিয়ে নিতে হয়। গরম ভাতের ওপর এরকম ঘি খুবই সুন্দর লেগেছিল খেতে। তার সাথে ছিল এরকম আলু ফুলকপির তরকারি, তার সাথে এরকম ডাল পাতলা, আর সাথে ছিল হচ্ছে ডিম কষা। চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ করার পরে হাত ধোয়ার এই বেসিনটা দেখে বেশ দারুণ লেগেছিল। লাঞ্চ করে নিয়ে আমরা হোমস্টের বাইরে একটু বসেছিলাম এক জায়গায়।
এখন টুমলিং জায়গাটাকে আরও এক্সপ্লোর করার জন্য আরও এগিয়ে চলেছি এই দুর্গম রাস্তা দিয়ে উপরের দিকে। ভ্যালিটাকে কিছুটা লাদাখের মতো লাগছে, তাই তো? এটা বেশি হয়ে গেল, বাট স্টিল যথেষ্ট সুন্দর জায়গা। ট্রেকিং করে করে আমরা এর উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি টুমলিংয়ে, আমাদের হোমস্টে থেকে কিছুটা দূরে। অপূর্ব দৃশ্য। চ সামিক। টুমলিংয়ে আমরা হাঁটতে হাঁটতে ট্রেক করতে করতে আমরা একটা জায়গায় চলে এসেছি। উঠে তো গেছি, এবার নিচের দিকে যত তাকাচ্ছি কোথায় যেন কি আছে ফাটা শব্দ হচ্ছে, সেটা বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে জানাও। কিন্তু যাই বলো, ভিউটা মারাত্মক এই ভ্যালিতে। ওই পথটাই যাই না, ওটা যাওয়া হ্যাঁ চ। বাড়াতে বাড়াতে যেতে হবে। সেই দূরে যেটা, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। সেই যে সেই ওইটা। এই যে আমি দাঁড়িয়ে আছি। কি হাক জিলাই কে বেরোলো? আলাদাই ভিউ কিছু টুমলিং, পশ্চিমবঙ্গ বলে কথা, আলাদাই সুন্দর দৃশ্য। ওটা নেপাল বর্ডার, তাই তো? ও হ্যাঁ। তাই নাকি? নেপাল বর্ডার। ওদিক থেকে কোথায় যায় চায়না? চায়না তো সান্দাকপুর ওখান দিয়ে যাওয়া যাবে। সিকিম যায়, সিকিম। আজ আমি একটা আলাদাই অ্যাচিভমেন্ট করলাম। এই যে জুতোর সোল ছিঁড়ে গেছিল, এরকম অবস্থা জুতোর সোলের, কি অবস্থা? সেই অবস্থাতে এত দূর উঠেছি ট্রেক। তাও গরম আছে তো। জাস্ট এটা দেখো, তো না আমি মাথা গরম হয়ে গেছে। অনেক দূর চলে এসেছি। আচ্ছা কোন দিক দিয়ে উঠলাম? আচ্ছা না, এই তো একই ব্যাপার, নেমে
ট্রেক করে নেমে আমরা হোমস্টের কাছে অবস্থিত একটা দোকানে চা খাওয়ার জন্য চলে গেলাম। গিয়ে এরকম দুধ চা অর্ডার করে দিয়েছিলাম। গরম গরম ধোঁয়া উঠছিল চা থেকে। দোকানটা থেকে চা খেয়ে আমরা আমাদের হোমস্টেতে ফিরে এলাম। হোমস্টেতে ফিরে এসে দেখলাম আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্সে পাকোড়া আর ব্ল্যাক টি দিয়ে দিয়েছিল টেবিলে। চায়ের সাথে পাকোড়াটা খেতে বেশ ভালোই লাগছিল ঠান্ডা ওয়েদারের মধ্যে। পাকোড়াটা ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিয়ে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে চললাম। এই হোমস্টেতে দেখো কতগুলো পাশাপাশি রুম সব, আর এই 204 নাম্বারটা হচ্ছে আমাদের রুম। দেখো সন্ধ্যেবেলা রুমটাকে কেমন লাগে। এবার রুমে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব। কিছুক্ষণ রেস্ট নিয়েই আবার আমরা ডিনার করার জন্য চলে গেলাম, কারণ এই হোমস্টেতে 8:30টার মধ্যে রাতে ডিনার করে নিতে হয়। ডিনারে ছিল এরকম আলু ভাজা, ভাত, রুটি আর চিকেন কষা। সেদিন ডিনার করেই শুয়ে পড়েছিলাম আমরা। 12ই জানুয়ারি তুমলিংয়ে ঘুম থেকে ওঠার পর আমাদের ঘর থেকে এরকম ভিউ। তেমনি ঠান্ডাও আছে প্রচন্ড। সামনে নেপালে পাহাড়, আমাদের সামনে। আমরা একেবারে ঘর থেকে বেরিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম, কারণ এখানে ব্রেকফাস্ট 8:30টার মধ্যে করে নিতে হয়। তো ব্রেকফাস্টে এরকম টিবেটিয়ান নান, ডিম সেদ্ধ আর ছোলা মটরের তরকারি ছিল। এবার আমাদের এই হোমস্টে থেকে চেক আউট করার সময় হয়ে এসেছে। আমাদের গাড়িও চলে এসেছিল বাইরে, আমাদের জন্য অপেক্ষা করছিল। হোমস্টেতে যা বিল হয়েছিল শীর্ষেন্দু পেমেন্ট করছিল সেটা। আমাদের গাড়ি আগে থেকেই আমাদের জন্য ওয়েট করছিল। এইখান থেকে বেরিয়ে আমাদেরকে এই গাড়ি মানেভঞ্জন অবধি ছেড়ে দেবে, তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে দার্জিলিং। তো আজকের এই ভিডিওতে এই অবধিই ছিল, বাকি গল্পটা নেক্সট ভিডিওতে শেয়ার করব।